এদিন বেহালার শরৎ সদনে 16 নম্বর ব্যুরোর কাউন্সিলর এবং চেয়ারম্যান সুদীপ পল্লের উদ্যোগে আয়োজিত হল মোহনবাগান সচিব পদে আসন্ন নির্বাচন উপলক্ষে বিশিষ্ট ক্রীড়াবিদ ও সুসংগঠক টুটু বোসের সুযোগ্য পুত্র সৃঞ্জয় বোসের সমর্থনে একটি বিরাট নির্বাচনী সভা, যেখানে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শিশির অধিকারী থেকে শুরু করে অমিত ভদ্র সহ বহু প্রাক্তন ফুটবলাররাও। একই সঙ্গে এখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুচিত্রা মিত্র ও অগণিত ফুটবল প্রেমী মোহনবাগান সমর্থকেরা। এদিন মোহনবাগান সমর্থকদের দ্বারা কানায় কানায় পূর্ণ বেহালার শরৎ সদন সভাগৃহে উপস্থিত সকলেই স্লোগান দিয়ে সৃঞ্জয় বোসকে সমর্থন জানান। কোচিং করার সুযোগ পেয়েছিলাম এই টুটু বসু এবং অঞ্জন মিত্র দৌলতে। আর আমাকে মোহনবাগান ক্লাবে নিয়ে গিয়েছিলেন আমাদের বেহালারই অমল বোস এবং বাপ্পা রায়চৌধুরীর জন্য এই মোহনবাগান ক্লাবে যেতে পেরে আমি এই টুটুদার বাড়িতে গিয়ে হাঙ্গারপুর স্ট্রিটে বাড়িতে গিয়ে ওনাকে সামনের থেকে যা দেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর সৃঞ্জয় বোসকে যা দেখেছি সেটাও বলছি। আমি যখন তার বাড়িতে যাই, সে আমাকে কোচ হিসাবে না, নিজের বাড়ির লোক হিসাবে সবসময় বরণ করে নিতেন। আমি একটু ছোট্ট করে জানিয়ে দিই, আমার প্রথম ক্যাপ্টেনশিপে মোহনবাগানে এই সৃঞ্জয়কে আমি দেখেছিলাম। একটা বাচ্চা ছেলে, সে সিরিয়াস কাপে গেছিল এবং সেখানে হারুদা, সৃঞ্জয় আর যা কোচ ছিল সেখানে ওকে অফিসিয়াল হিসেবে গেছিলো, আধা অফিসিয়াল বলুন, অত বাচ্চা ছেলে। আমরা সিরিয়াস কাপ জিতে এসেছিলাম বলে অনেকে বলছি যে সৃঞ্জয় নাকি সবে এসছে। সৃঞ্জয় ছিল 1993 সালে অফিসিয়ালি, ও মোহনবাগানকে রিপ্রেজেন্ট করেছিল এবং দায়িত্ব পালন করেছিল। আমরা একটা সাকসেসফুল টুর্নামেন্ট জিতেছিলাম। আজকে জামা ষষ্ঠী, সবাই জামা ষষ্ঠী খেতে যাবেন, সবাই হয়তো নয়, কিন্তু বেশিরভাগটাই আছে। কিন্তু একটা ভালো জিনিস আপনারা করেছেন বেহালায়। এইখানে এলাম সকালবেলা, এই কিছু বক বক করলে খিদে পেয়ে যাবে, গিয়ে ভালো খেতে পাবো। একটু মাংস রান্না হচ্ছে, খাবো, সব ঠিক আছে। আর সবসময় এই নির্বাচনী সভা, এই কর্মী সভা, এগুলো ভালো লাগে না। সকালবেলায় আপনাদের কেউ কিছু বাড়িতে বলেনি? বাজার ফাজার ঠিক করে এসছেন তো? আমাকে দেখুন বাজার করতে দেয়নি। আমাকে বলে যে 8টার সময় বেরোবে, কিন্তু মানে আমার এত দূর নাকি, বলছে 8টার সময় বেরোবে। রিসরা থেকে এখানে আসতে কতক্ষণ লাগে? কিন্তু আমি সবার আগে চলে এসেছি, আপনাদের আগেও চলে এসেছি। শুধু উদ্যোক্তারা ছিলেন, ওনারা আগে ছিলেন। যাই হোক, ভালোই হলো। এই ছোটোবেলাটা এতে পড়েছিলাম, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ছোটোবেলায় এটা পড়েছিলাম তো। আবার এটাও ছিল, যখন রোম জ্বলছে তখন কিন্তু সম্রাট নিরো বেহালা বাজাচ্ছে। সেই বেহালা, এই কথাটা এসে গিয়ে, মানে এখানে এসে গিয়ে আমার মনে পড়ে গেল এই কথাটা। কিন্তু আমরা তোমাকে চাই। নিরোর সাথে এটা কোনো সম্পর্ক হয়তো নেই, কিন্তু কোথাও যেন একটা করুণ সুর বাজছে বেহালায়। কোচিংয়ে খেলেছিলাম, সেই অমিয়দা আছেন, আমাদের সবার শ্রদ্ধেয় অমিয় ঘোষ আছেন, চিল্টন পাল, পপ থেকে শুরু করে অনুপম, সুরজিৎ থেকে শুরু করে সৌমেন থেকে শুরু করে সবাই। এদিকে আমাদের তন্ময়দা আছে, ভজাদা আছে, নিচে সঞ্চিতা মিত্র আছেন। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি শৈলেন মান্না ফুটবল একাডেমি, শখের বাজার মেরিনার্স, যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন, সকল মোহনবাগান সদস্যদের। আমরা বেশ কিছুদিন ধরে এরকমভাবে প্রচার করছি, বিভিন্ন জায়গায় খেলেছি। এই 14 বছর খেলার সুবাদে আমি কখনো মোহনবাগান ক্লাবের বাইরে ভাবিনি, সেটা যারা আমাকে চেনেন তারা জানেন। অনেকবার হয়েছে বাইরে বিভিন্ন ক্লাবের অফার এসেছে, কিন্তু আমি কখনো মোহনবাগানের বাইরে ভাবিনি। তার একটাই কারণ, আমি সবসময় বলেছি, সারা দিনও বলেছি, মোহনবাগান আমার মায়ের মতন। আমি ক্লাবটাকে নিজের মায়ের মতন ভালোবাসি। আমি যার জন্য ক্লাবকে কোনোদিনও ভাবিনি ক্লাব ছেড়ে যাব। আমাদের ক্লাবের ক্ষমতায় এলে তারা কি করবে, তার জন্য একটা প্রচার পত্রিকা বা আমাদের যে বক্তব্য, সেটা আমরা মেম্বারদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এবং আমাদের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি যাচ্ছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের বিরোধীরা যে সভাগুলো করছেন, সভায় সদস্যদের উপস্থিতির আমরা যেমন এন্ট্রি করছি, ওনারা করছেন কিনা আমার ডাউট আছে। তো সুতরাং আপনারা দেখুন, আমাদের এক একটা সভায় খুব কম করে 150 জনের নিচে
কোনো সময় আমাদের লোক হয়নি। 90 দশকের প্রথম থেকে যে হীনমন্যতা আমরা ভুগতাম আমাদের পড়শি ক্লাবের সঙ্গে খেলা হলে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে গেল একটা লোক, সমর্থক হিসেবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে গেল একটা মানুষ, একটা পার্সোনালিটি, তার নাম টুটু বোস। মোহনবাগান ক্লাবের সঙ্গে আমরা যারা জড়িত, আমাদের আবেগ জড়িত, আমাদের ভালোবাসা জড়িত, আমরা সবাই জানি এই মানুষটা কি পরিবর্তন নিয়ে এসেছে মোহনবাগান ক্লাবে। কান দেবেন না, আমার মতন মোহনবাগান ক্লাবকে যে চালাতে পারবে সে আর কেউ না, সে আমার বড় ছেলে সৃঞ্জয় বোস। তাই নির্বাচন আমরা সেদিন থেকেই ঝাঁপিয়েছি। টুটুদাকে যেদিনকে আমরা বলতে শুনেছি যে এবারে অনেক কিছু হবে, তো সৃঞ্জয় বোসকে আমরা কেন ভোট দেব? আপনারা বলুন। এই একটা ক্লাব, মোহনবাগান ক্লাব মানে কি? মোহনবাগান ক্লাব মানে একটা ঐতিহ্য, মোহনবাগান ক্লাব মানে একটা বনিদিয়ানা, মোহনবাগান ক্লাব মানে একটা ঘরানা, মোহনবাগান ক্লাব মানে স্বাধীনতা। সেই মোহনবাগান ক্লাব আজকে যে পথে চলছে এটাকে রেকটিফাই করতে হবে। বর্তমান সচিব তার ফোন কল নিয়ে অনেক কিছু কথা উঠছে, তার সততা আমি যাচাই করিনি, জানার ক্ষমতাও আমার নেই সত্য না মিথ্যে, কিন্তু গলাটা ওনার শুনে মনে হয়েছে, এটাও বলতে কোনো আমার দ্বিধা নেই। শুনুন, টুটুদা যে পথে হাঁটবে, যারা আছেন এখানে অনেকে আছেন, টুটুদা যে পথে হাঁটবে মোহনবাগান মেম্বাররা সেই পথেই হাঁটবে। দায়িত্ব নিয়ে বলতে পারি, তার কাজে তার গুণে আমরা মোহনবাগান ক্লাবকে সুরক্ষিত দেখতে পেরেছি। মোহনবাগান ক্লাবকে যখন বিপদে পড়েছে 2 কোটি টাকা দিয়ে যে লোকটা প্রফুল প্যাটেলকে গিয়ে সেটেল করেছিল, তার নাম টুটু বোস, অন্য কেউ ছিল না। আজকে বাজারে অনেকে ছবি নিয়ে আসছে, ওনারা বলছে টুটুদার তো সবাই ছেলে। আরে টুটুদার সবাই ছেলে তো বটেই, তাহলে তুমি বাবা ওনাকে অপমান করছো কেন? প্রেসিডেন্ট মোহনবাগান ক্লাবে ইলেকশন করলেন না, মোহনবাগান ক্লাবে আজকে উনি সেক্রেটারি হলেন, কিভাবে সিলেক্টেড হয়ে সেক্রেটারি হলেন। অন্য নামে টুটু বসু, যিনি মোহনবাগানকে পৌঁছে দিয়েছিলেন এক অন্য উচ্চতায়, যিনি এখনো ক্লাবের মেরুদণ্ড, আর তার যোগ্য সারথি হিসাবে ক্লাবের হাল শক্ত হাতে ধরে আছেন সৃঞ্জয় বসু তথা টুম্পাই। টুটু বসু আর টুম্পাই, স্বপন সাধন এবং সৃঞ্জয়। কলকাতা ময়দানের অনেক গল্প, অনেক হয়ে চলা রূপকথার জন্ম কিন্তু এই পিতা পুত্র জুটির হাতেই হয়েছে। একদিকে টুটু বসুর ক্ষুরোধার বুদ্ধি, অন্যদিকে সৃঞ্জয়ের নাছোড় জিদ। এই জুটি সব অর্থেই অপ্রতিরোধ। 1911 গৌরব মাখা ক্লাবে তখন বন্ধ চলছে, ট্রফি আসছে না, পাশের ক্লাব বড় প্লেয়ার ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবিটা বদলে দিতে চেয়েছিলেন টুটু বসু। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিকম পাশ করে প্রায় 0 থেকে শুরু, তিলে তিলে বড় করে তুলেছেন তার ব্যবসাকে। একই সঙ্গে মনোনিবেশ করেছেন তার প্রাণের ক্লাবকে বড় করে তোলায়। এই জাগরণে শ্বাস প্রশ্বাসের ক্লাব। তিনি যদি প্রশাসক হন, তখন শীতল মস্তিষ্ক, ক্ষুরোধার বুদ্ধির সঙ্গে যোগ হয় আর একটা জিনিস, তা হল কলজে। যে কলজে ক্লাবের জন্য জয় মোহনবাগান। প্রথমত সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কারণ বাড়িতে সবাই আজকে আমাকেই গালাগাল দিচ্ছে, কারণ তাদের বাড়ির সব পুরুষেরা যদি চলে আসে, তো সেই গালাগাল যেন আমার অভিশাপ না হয়ে দাঁড়ায়। সামনে যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদেরকে আমার প্রণাম এবং বাকিদের আমার ভালোবাসা। দেখুন, এটা একটা মোহনবাগান নির্বাচন, এবং আমি বিশ্বাস করি যে মোহনবাগান নির্বাচন এমন হওয়া উচিত যে আমরা যেই লড়ি, আমরা আগামী দিনে যেন হাতে হাত রেখে আবার সল্টলেক স্টেডিয়ামে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে হারাতে আমরা একসাথে হাত ছড়তে পারি। এটাই হবে আমাদের মোহনবাগানের রীতি, এটাই আমাদের মধ্যে মোহনবাগানের ভ্রাতৃত্বের ভাব সবার মধ্যে। দেখবেন আমাদের ইস্তাহার কপি করে আজকে শাসক গোষ্ঠীও একটা 6 পাতার বই বার করেছে।
সেটাও সদস্যদের কাছে। তার মধ্যে 4টে পাতা হচ্ছে তারা কি কি কাজ করেছে। আমার প্রশ্ন হলো, যদি সদস্যরাই এতদিন ধরে জানে না যে 3 বছরে তোমরা কি কাজ করেছো, তাহলে সেই কাজের মানে কি? তাহলে তোমরা কাজটা করেছো কাদের জন্য? দেখুন, মোহনবাগান নির্বাচন হচ্ছে, একটা উন্মাদনা আছে, এত সদস্য, সারা বাংলা জুড়ে সদস্য, সেখানে সবার কাছে পৌঁছাবো, এটাই তো স্বাভাবিক। দেখুন, মোহনবাগান নির্বাচন হলে স্বচ্ছভাবেই হবে, কিন্তু নির্বাচন নানা কারণে অনেক সময় হয় না। এখন অবধি তো প্রসেসটা অন আছে, নমিনেশনও চলছে, আশা করি নির্বাচন ঠিক সময় হবে। দেখুন, আমি ডেফিনেটলি ইলেকশন নিয়ে আশাবাদী, এবং আমরা যেভাবে সমস্ত সদস্যকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত সদস্যর কাছে পৌঁছানো, তাদেরকে আমাদের বক্তব্য দেওয়া, এবং আমি তাদের ওপর বিশ্বাস রাখি যে তারা যাকে ভালো মনে করবে তাকে ভোটটা দেবে। সো আমি যথেষ্টই আশাবাদী, এবং আমি ওই জন্য চাই যে যত তাড়াতাড়ি ইলেকশনটা হয় সেটা ভালো। আগামী দিনে যারা মেম্বার রয়েছেন মোহনবাগানে, যদি জয়ী হয়ে আসেন, তাদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে? সেগুলো নানা রকমের পরিকল্পনা আছে। আমি অলরেডি তো ইস্তার যেটা আমাদের দেওয়া হয়ে গেছে, তো এবার মানুষেরা সেটা আমাদের সুযোগ দেবে তাদের কাজ করার জন্য। আমি বলেছি তো যে আমাদের উপর ভরসা রাখতে, আমরা যা যা কাজ করতে চেয়েছি আমরা করব, এবং আশা করি আগামী দিনে তাদের তারা কিছু অভিযোগ করার জায়গা থাকবে না। আমরা এই প্রস্তুতি অনেক দিন আগে থেকে শুরু করেছিলাম, প্রায় 2-2.5 মাস আগে আমরা বসেছিলাম। এবারে মোহনবাগান ক্লাবের যে আসন্ন নির্বাচন সেটাকে সামনে রেখে, এবং সেইটা রেস ধরেই আজকের এই সভা। আপনারা জানেন ক্লাবের নির্বাচন, সেই নির্বাচনে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা সঞ্জয় বোসের সঙ্গে নিয়ে লড়ছি, এবং আমরা আশাবাদী আমাদের এই প্যানেল সঞ্জয় বোসের নেতৃত্বে আগামী দিনে নতুন মোহনবাগান গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। ব্যাপারটা হলো, দেখুন, একটা মোহনবাগান ক্লাবের নির্বাচন। আমি যখন মোহনবাগান ক্লাবে ঢুকি তখন আমি একজন আদ্যপ্রান্ত মোহনবাগানি। আবার যখন রাজনীতির ময়দানে থাকি আমি তখন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, সেই রকমভাবে আমার দল করি। এবং এই ক্ষেত্রে দল কোথাও আমাকে বাধা দেয়নি বা বলেনি যে এইভাবে এরকমভাবে করা যাবে না। সেখানে দাঁড়িয়ে আমি যা হচ্ছে সবটাই আমাদের যে দায়িত্ব, একদিকে দল একদিকে ক্লাব, সেই দায়িত্ব দুদিকে সমানভাবে আমি পালন করার চেষ্টা করছি। আর এটা আমি আজকে নতুন করছি না, অতীতেও করেছি। আগে যখন বেহালা থেকে 18 সালে আমাকে দাঁড় করাবার একটা কথা হয়েছিল, সেই সময় যে কোনো কারণবশত আমাকে হয়তো সরে যেতে হয়েছিল, বা আমাকে অনুরোধ এসেছিল অন্য একজনের জন্য আমাকে সরে যেতে হবে। এবং আজকের দিনে আমার বলতে দ্বিধা নেই, তিনি যাকে আমি সাপোর্ট করে সরে গেছিলাম তিনি একজন আদ্যপ্রান্ত আমার বিরোধী দল করে। আমার সেখানে কোথাও তার প্রতি বিদ্বেষ বা কোনো রকম আলাদা ছিল না। আমি তার হয়েই নির্বাচন করেছিলাম, এবং 18 সাল থেকে আমি তাকে সমর্থন করে এসেছি। এবং সেক্ষেত্রে যদি তাকে সমর্থন করতে পারি, অসুবিধা কোথায়? আজকে আমার ক্ষেত্রে এখন কে আছে, আগামী কে ছিল, এগুলো কোথাও মোহনবাগান ক্লাবের আলোচনায় আসে না। সবটাই মোহনবাগান খেলাধুলার একটা জায়গা, সেই জায়গায় রাজনীতি আলাদা দিক, মোহনবাগান মাঠ আলাদা দিক। অনেকেই বলেন যে মোহনবাগান হয়েছে, কিন্তু টুটুবোসের অনেকটাই অবদান। 100% ঠিক, এটা মোহনবাগানিরা সবাই স্বীকার করবে। 90 সালে আমি যখন মাঠে যাতায়াত করা শুরু করি তখন আমরা একটা হীনমন্যতায় ভুগতাম যে ইস্টবেঙ্গলের কাছে আজকে আবার হয়তো পরাজয় ঘটবে। সেই জায়গা থেকে মোহনবাগানকে স্বপ্ন দেখতে শুরু করেছিল টুটু বোস। তিনি একে একে কখনো কৃষাণুকে নিয়ে এসছেন মোহনবাগানে, কখনো চিমাকে, কখনো ব্যারোটোকে, কখনো স্টিফেনকে, কখনো সনি নড্ডিকে, এবং একের পর এক ট্রফি, ফেডারেশন কাপ, আই লিগ, জাতীয় লিগ, সমস্ত কিছু। এবং মোহনবাগান যখন বিপদে পড়েছে, যে কোথাও সাসপেন্ড হওয়ার একটা জায়গা ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে গণ্ডগোলে, তিনি নিজের ঘর থেকে টাকা দিয়ে আজকে মোহনবাগান ক্লাবকে বাঁচিয়েছিলেন। তো এইরকম একটা মানুষ মোহনবাগানের পক্ষে ভালো, এবং মোহনবাগানের ঐতিহ্যের পক্ষে ভালো। আর আজকের যারা শাসক গোষ্ঠী তারা যে কী ভাষায় কথা বলছে আমি আর নতুন করে বলতে চান, আপনারা নিশ্চিতভাবে সেটাকে দেখেছেন, শুনেছেন। তাই বলবো, মোহনবাগান সদস্যদের কাছে আপনাদের একটা নিশ্চিতভাবে দায়িত্ব থাকে যে সত্যি কথাটা তুলে ধরা, এবং ক্লাবের পক্ষে কে ভালো
কে খারাপ সদস্যরা বিচার করবে, কিন্তু আপনারা সেই সমস্তটাই তুলে ধরার জন্য আপনাদের কাছেও আবেদন রাখবো। আমাদের এখানে প্রায় 300-র উপরে ভোটার আছে, আমরা প্রায় 100% মানুষের কাছে যোগাযোগ করেছি এবং তার পরিণাম আজকে আমরা হলে পেয়েছি। আগামী দিন যেদিন ভোট হবে সেদিন আমরা আশা রাখবো মোহনবাগানের নির্বাচনে বেহালা একটা প্রথম সারিতে থাকবে। যদি আমরা আগামী দিনে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারি, নিশ্চিতভাবে ক্লাবে মোহনবাগানের মেম্বারশিপের প্রধান একটা দাবিদার মোহনবাগান। এই বেহালার যে মানুষজন যারা এখনও মেম্বারশিপ পায়নি তাদের দাবি তুলব এবং আরও বেশি করে মোহনবাগানের খেলায় সল্টলেক স্টেডিয়ামে যে বেহালা থেকে যাতে আমাদের সদস্যরা বা সমর্থকরা যেতে পারে সেই দিকে আমি নজর রাখবো। মোহনবাগান ক্লাবের যারা ইতিহাস জানে, আমরা যারা ফুটবল ভালোবাসি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এই তিনটে কলকাতা অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত ক্লাব আছে। অন্যান্য ক্লাবগুলো আছে, এরিয়ান্স আছে। মোহনবাগান ক্লাবের একটা আলাদা অভিজাত্য। আমরা যারা মাঠে খেলা দেখতে চাই, তিনটে মাঠেই খেলা দেখতে চাই সাধারণ ফুটবল প্রেমী হিসেবে। মোহনবাগান নির্বাচনের প্রাককালে আজকে যে আমাদের বেহালা ব্যান্টন সরস্বতীনের সভা হচ্ছে টুটু বসুর সমর্থনে, সঞ্জয় বসুর সমর্থনে, আমরা ফুটবল প্রেমী এসে এখানে হাজির হয়েছি একটি মাত্র উদ্দেশ্য, যেটা হচ্ছে মোহনবাগান ক্লাবের যে গরিমা যেটা আছে, মোহনবাগান ক্লাবের বিপদে আপদে যে ভদ্রলোক ছিলেন মোহনবাগান ক্লাবকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য যার সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা, তিনি হচ্ছেন আমাদের টুটু বসু। পরবর্তীকালে আমরা তার সহযোগী হিসাবে অনেককে দেখেছি যারা প্রশাসক হিসেবে এসেছেন। টুটু বসুকে বাদ দিয়ে কিছু ভাবা যায়। থ্যাংক ইউ অল। টুটু বসুর সমর্থনে আজ সকলে এসেছেন, সবাই জয় দিন। থ্যাংক ইউ। এটাই যেটা হচ্ছে যে এই একটা ঐতিহ্য সম্পন্ন ক্লাব, যার ইতিহাস, যার ভারতবর্ষ সারা বিশ্ব জুড়ে যার একটা পরিচয় আছে। তো সেই ক্লাবটার একটা দুঃসময় যে মানুষটা আজকে আজকে বড় ভূমিকা, তো তার সন্তান এবং উনি যখন আজকে সামনে থেকে এটাকে পরিচালনা করছে, কিছু বলবো সঞ্জয় বোস এবং টুটুদার মতো একটা শ্রদ্ধ এবং যারা আছে তাদের এদেরকে সামনে থেকে আবার কাজ করার সুযোগ দিই, এটাই অন্তর থেকে চাই।